হরতাল চলছে চলবে চলবে আজকের হরতাল চলছে চলবে। হাসিনার গতিবেন না। এখানে আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদেরকে আমরা কোনো আপনাদের সঙ্গে গণ্ডগোল করছি না। শান্তিপূর্ণ কেন মানা করছেন আপনি স্যার কি বলে শুনেন, স্যার কি বলে আমরা আপনাদের যে অফিসিয়াল শান্তিপূর্ণ অন্য কোনো আমাদের কর্মী আছে চলো অসুবিধা নেই আমার কাছে কিছু আছে বলেন। প্রতিবাদ করবো, কারণ এই সরকারের কোন পুলিশ আর্মি মিডিয়া গোয়েন্দা সংস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ। এই গোয়েন্দা সংস্থা থাকার কোন দরকার নাই। মানুষের খোঁজ দিতে পারে না, কিচ্ছু করতে পারে না। এটা আপনি যদি করবেন আপনি করবেন। আজকের হরতাল চলছে চলবে। লাইন ডাইরেক্ট হয়ে গেছে। মানে মানুষ থাকতে পারে ভিতরে না, ভিতরে মানুষ নাই। আরে মানে স্টার্ট দিতে গেলে গাড়ি, ওই গাড়ি স্টার্ট দাও, ইঞ্জিন থেকে ধরে গেছে। ওই মামা সিলিন্ডার তুলে না থাকলে 5 টাকা দেবো রে। ফোন দিছে, আসতেছে। কোন দিতে
গ্যাসের না ডিজেলে এই বাকিং করে নিবে হরতালকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা দেশে করা হয়েছে। আহত হয়েছেন প্রায় 2500 নেতা কর্মী। তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, না হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে আমরা আরো দুর্বার আন্দোলন গড়ে তুলব। সেই সঙ্গে আন্দোলনের মাত্রা ক্রমেই তীব্র থেকে তীব্রতর হবে। সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয় বুঝেছেন সরকার কাণ্ডজ্ঞানহীন আচরণের কারণে আমাদের হরতাল কর্মসূচিকে সরকারের সমর্থক কিছু ব্যবসায়ী নেতা ও ব্যক্তি হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। আমি তাদেরকে বলবো, সরকারের সঙ্গে তো আপনাদের নিয়মিত দেন দরবার হবে। আপনারা তাদেরকে ইলিয়াস আলী ও তার গাড়ি চালককে ছেড়ে দিতে বলুন, সন্ত্রাস, হত্যা, গুম, অপহরণ বন্ধ করতে বলুন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বলুন, গ্যাস বিদ্যুতের সংকট নিরসন করতে বলুন, শেয়ার বাজার লুটের টাকা ফেরত দিতে বলুন, দুর্নীতি বন্ধ করতে বলুন, ব্যাংকগুলো দেউলিয়া করে ঋণ নিয়ে সরকার চালাতে নিষেধ করুন, নির্যাতন বন্ধ করে বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতে বলুন। পুরো দেশটাকে আজ মগের মূল্যকে পরিণত করা হয়েছে। কোথাও কোনো আইনের শাসন নেই, পরিণত করা হচ্ছে বিচার ব্যবস্থা। প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনসম্মত পন্থায় চলতে দেওয়া হচ্ছে। দুর্নীতি, অনিয়ম, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন সর্বগ্রাসী রূপ নিয়ে এখন মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে প্রায় ১৬০ লোককে ধরে নিয়ে গিয়ে গুম করা হয়েছে। এখন সারা দেশে বিরাজ করছে গুমের আতঙ্ক। সাংবাদিক দম্পতি সাগর রুনি নৃশংসভাবে খুন হবার পর প্রধানমন্ত্রী বললেন তিনি বেডরুমে কাউকে নিরাপত্তা দিতে পারবেন না। এরপর সৌদি কূটনৈতিক খালাফ আলী খুন হলেন রাস্তায়। এখন পথে ঘাটে, বাসায়, অফিসে, নানান জায়গায় প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে, অপহরণ হচ্ছে। এমপি হোস্টেলের মতো সুরক্ষিত জায়গায় আজ তরুণীর লাশ পাওয়া যাচ্ছে। লাশ ফেলার প্রতিবেদন সংবাদ মাধ্যমে দেখে মানবতা শিউরে উঠে। দৈনিক সমকাল পত্রিকার মালিক ও সম্পাদক দুজনই সরকার সমর্থক বলে পরিচিত। সেই পত্রিকায় ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ব্যাপারে সংবাদ প্রকাশের জন্য সম্পাদক গোলাম সরওয়ারকে হত্যা কিংবা গুম করার হুমকি দেওয়া হয়েছে। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করতে বাধ্য হয়েছে। এসব কিসের আলাপ? সংবাদে বলা হচ্ছে বিশেষ গুপ্ত ঘাতক বাহিনী গঠন করা হয়েছে। আমরা আতঙ্কিত। স্বাধীনতার পর এভাবে রাষ্ট্র পরিচালিত গুপ্ত হত্যার শিকার হয়েছে বিরোধী দলের হাজার হাজার নেতা। আজকের শাসকেরাও সেই একই পথ বেছে নিয়েছে। তাই এই রাষ্ট্রীয় মদতপুষ্ট খুন সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করে তুলতে হবে। আমি দেশবাসীর প্রতি সেই আহ্বান জানাচ্ছি। ঘটনায় বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বে ও আন্তর্জাতিক মিডিয়ায় যে বিবেকের সারা দেখতে পাচ্ছি, তাতে আমরা সাহস পাই। আমরা আমাদের সংগ্রামে তাদের অব্যাহত সমর্থন কামনা করি। আমি সরকারকে বলবো, অবিলম্বে সন্ত্রাস, গুপ্ত হত্যা ও গুম করার ঘৃণ্য পথ পরিহার করে শান্তি ও গণতন্ত্রের পথে ফিরে আসুন। ইলিয়াস আলী ও তার গাড়ি চালক সহ যাদের গায়েব করা হয়েছে তাদের ফিরিয়ে দিন। আমরা কোনো কঠোর কর্মসূচি দেব না। আমরা অনেক ধৈর্য ধরেছি, অনেক নেতাকর্মী হারিয়েছি, অনেক জীবন অকালে ছড়ে গেছে। আর নয়, আগামী 28 এপ্রিল শনিবারের মধ্যে ইলিয়াস আলী ও তার গাড়ি চালককে পরিবারের হাতে
তুলে দিতে হবে। তা না হলে 29 এপ্রিল রোববার থেকে আরো কঠোর কর্মসূচি শুরু হবে। তার আগে আগামী 26 এপ্রিল বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ হবে। এরপর 28 এপ্রিল শনিবার দেশব্যাপী সকল থানা সদরে হবে বিক্ষোভ মিছিল। সেদিন কেন্দ্র থেকে পরবর্তী কর্মসূচি বিরাম। আমি এখনো আশা করি সরকারের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে। আমরা সর্বস্তরের সব শ্রেণীর পেশার মানুষের সমর্থন চাই। আমরা সংবাদ মাধ্যম, মানবাধিকার সংস্থাগুলো সহ বিশ্ব বিবেকের অব্যাহত সমর্থন সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ তদন্তের পথ চলবে, কিন্তু কর্মসূচির মধ্যে থেকে তদন্তের কোনো বাধা হতে পারে না। কর্মসূচি যদি আমরা তো দেখেছি চৌধুরী আলম যেমন পুরোহিতে থানায় চিঠিও আছে যে র্যাব তাকে নিয়ে গেছে, তখন তো আমরা সরকারের মতো কর্মসূচি দেইনি। আমরা চেয়েছিলাম যে তদন্তের ওই তারা তো বের করতে পারেনি এখন পর্যন্ত। চিন্তা করছেন কি ইলিয়াস আলীর মুক্তি সহ গুম বা হত্যার বিষয়ে না, বিদেশিরা কারণ যে আপনারা জানেন ব্রিটেন, বিশেষ করে ব্রিটেনের অনেক এমপি এবং তারা উঠিয়েছে যথেষ্ট তিনি কথা বলেছেন। আমরা আশাবাদী এবং সরকার বলেছে যে ইলিয়াস আলীকে তারা খুঁজে বের করবে, সেজন্য আমরা আশাবাদী এবং সরকারের শুভবুদ্ধির উদয় হবে যে গুম করে হত্যা করে কোনদিন পার পাওয়া যায় না। কাজে আমরা আশাবাদী যে ইলিয়াস আলীকে যেরকম জীবিত অবস্থায় তার পরিবারের কাছে